আচ্ছা এই দেখেন আমরা প্যাটার্ন টুলসের কাজ দেখবো আজকে। এই যে প্যাটার্ন ক্লোন স্টাম্প টুলস, আমরা এটার কাজ দেখছি না আগে, ক্লোন স্টাম্প টুলসের কাজ দেখছি। এখন আমরা দেখবো প্যাটার্ন স্টাম্প টুলস। এই দেখেন প্যাটার্ন স্টাম্প টুলসে কাজ ক্লিক করলে এই যে উপরে একটা মেনু আছে, এখানে ক্লিক করে দেখেন ডিফল্টভাবে এই প্যাটার্নগুলো দেওয়া আছে। এই প্যাটার্নগুলো ক্লিক করে আমরা যদি যে ব্রাশের মতো ক্লিক করি, ব্রাশ করি, আমরা এই সম্পূর্ণ পেজটাতে এই প্যাটার্নটা চলে আসে। বাস ব্রাশের সাইজ ছোটো বড়ো করে আমরা ইয়ে করতে পারি, দেখতে পাচ্ছেন? ঠিক আছে। তারপর আরও প্যাটার্ন আছে দেখেন। হ্যাঁ এখানে ডিফল্ট এই মাত্র কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে, তাছাড়া নেট থেকে আমরা হাজারো প্যাটার্ন পাবো, ওইখান থেকে ডাউনলোড করেও নিতে পারবো অথবা নিজের প্রয়োজনে অনুযায়ী নিজের প্যাটার্ন তৈরি করতে পারবো। ঠিক আছে, তো আমরা দেখি কীভাবে একটা প্যাটার্ন তৈরি করা যায়। নিউ ডকুমেন্ট নেই, তারপর প্রথম কাজ আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আনলক করব। নিউ লেয়ার নিব, আমরা এই ইটের তৈরি দেয়ালটাই তৈরি করব। ঠিক আছে, ওইটা দেখাই। তারপর দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা ব্ল্যাক করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করলাম। তারপর রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে এইটার একটা শেপ তৈরি করি। এখানে লাল কালারটা অ্যাপ্লাই করব। দেখেন তারপর আমরা এটা আমরা কিন্তু নিউ লেয়ারে করব। নিউ লেয়ারে কালার ফিল করব। তারপর এই সিলেকশনে আমরা একটা স্ট্রোক দেবো একই সাথে। এই সিলেকশন তৈরি করার পর প্রথমে এই সিলেকশনের ভিতরে আমরা কালার অ্যাপ্লাই করব, তারপর একটা স্ট্রোক দেবো। স্ট্রোক কোথায় থেকে দিতে হয়? এডিট থেকে। এডিটে ক্লিক করে দেখেন স্ট্রোকে ক্লিক করলাম। এখানে এই স্ট্রোকটা কোন কালারে দেওয়া যায়? সাদা। আমরা এই যে কালার থেকে লাল কালারটা চেঞ্জ করে সাদা কালার সেট করলাম। ঠিক আছে, এখানে 5 পিক্সেল আছে, আপনি 10 পিক্সেল দিতে পারেন, 10 পিক্সেল। ওকে, ঠিক আছে, হয়ে গেল। ডিসিলেক্ট করে দিলাম। এখন মুভ টুল সিলেক্ট করে আমরা এই লেয়ারটাকে কপি করব, অল্টার চেপে কপি করব। ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আর জুম দিয়ে কাজ করলে ভালো হয়। তারপর দেখেন এখন একটা ইম্পর্টেন্ট কাজ, আমরা লেয়ারগুলো মার্জ করতে হবে। এখন কিন্তু এই তিনটা লেয়ারে আছে, না? এই দেখেন এটা একটা লেয়ারে আছে, এই শেপটা একটা লেয়ারে, এই শেপ একটা লেয়ারে। এই তিনটা লেয়ারকে আমরা একটি লেয়ারে তৈরি করতে হবে, এটা মার্জ করে দিলেই হয়। এই তিনটি লেয়ার সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে দেন মার্জ লেয়ারসে ক্লিক করে দেখেন একটি লেয়ার হয়ে গেছে। এখন আমরা এই শেপটাকে কিছু কাটবো, দেখেন মার্কিউ টুলস নিয়ে এই অংশটা কেটে দেবো। আচ্ছা, একটা জিনিস ফলো করেন, এই দেখেন এখানে কিন্তু একটু কোনা বাইর হয়ে আছে না? এইরকম যদি শেপের মধ্যে এই প্যাটার্ন তৈরি করতে গেলে সবসময় এইটা খুব বেশি ফলো করবেন যে কোনো গ্যাপ যাতে না থাকে। সামান্য গ্যাপ থাকলে এটা কিন্তু প্যাটার্ন হবে না, একটুও গ্যাপ রাখা যাবে না। ঠিক আছে, তাই এই যে এখানে যে একটু গ্যাপ চলে আসছে, এই অংশটা আমরা কেটে দিতে হবে। ঠিক আছে, এখন দেখেন আমাদের সিম্পল কাজ। এখন এই লেয়ারে যে লেয়ারটা আমরা মার্জ করছিলাম, ওই লেয়ারের পর কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করব, সিলেকশনটা তৈরি করব। ঠিক আছে, তারপর এডিট থেকে দেখেন ডিফাইন প্যাটার্নে ক্লিক করব, অনেকটা ব্রাশ টুলসের মতো। ডিফাইন প্যাটার্নে ক্লিক করে এখানে প্যাটার্নের নাম দিতে পারি আমরা, যে প্যাটার্ন 6 দেওয়া আছে, ওকে দিলাম, আমাদের প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন ওই প্যাটার্ন দিয়ে আমরা এই পেজটা পড়তে পারবো।
তারপর এই লেয়ারটা আমি হাইড করে দিলাম, ওই লেয়ারে ওই প্যাটার্নটা নিয়ে আসবো। এখানে প্যাটার্ন, ওই দেখেন সব শেষে আমাদের ওই প্যাটার্নটা চলে আসছে। এখানে ক্লিক করলাম, দেখছেন খুব সহজ না, কাজটা মজা না, খুব সহজ। হ্যাঁ, প্রথমে একটি প্যাটার্ন তৈরি করতে হবে, এটা হুবহু সম্পূর্ণ পেজেই সম্পূর্ণ ফটো তৈরি করতে পারবে। আচ্ছা, এখন করতে পারবেন তো এটা? আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে, এখন বলেন তো প্যাটার্ন, আমরা তো ব্রাশ টুলসেরও কাজ করছি, ব্রাশ টুলস আর প্যাটার্ন টুলসের মধ্যে কি পার্থক্য? ব্রাশ টুল একটা জিনিস 3-4টা